الحمد لله وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين صدق الله العظيم درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ পাকের দরবারে যিনি আমাদেরকে তার এক মহান হুকুম পালনের জন্য তার ঘরের মেহমান বানিয়েছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। হাদিসে এসেছে যারা আল্লাহর ঘরে আসে সালাত আদায়ের লক্ষ্যে তারা আল্লাহর মেহমান, বলেন সুবহানাল্লাহ। বাড়িতে প্রত্যেকটা মা বোন নিজ নিজ সন্তানকে, স্ত্রীরা স্বামীকে যদি মসজিদে আসার জন্য দাওয়াত দেয়, যাও তাড়াতাড়ি যাও, দেরি করবে না, মসজিদে আগে যাও, এই ধরনের একটু উৎসাহ, এই ধরনের যদি একটু তাগিদ বাড়ির থেকেও হয় তো দেখবেন একটা পথভ্রষ্ট স্বামী বা পথভ্রষ্ট সন্তান বা পথভ্রষ্ট ভাই, পথভ্রষ্ট প্রতিবেশী, সেও কিন্তু আল্লাহর দ্বীনের পথে এসে যেতে পারে। বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাহাকে আল্লাহ তাআলা সমগ্র বিশ্বের জন্য মহামানব করে প্রেরণ করেছেন। আল্লাহ যেন তার প্রতি, তার আলো সাহাবগণের প্রতি আমাদের পক্ষ থেকে সালাম বকশেষ করে দেন। সবাই বলেন আমিন। আবারও আমরা একটু দরুদ পড়ি সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি, যাকে আল্লাহ তাআলা যার মধ্য দিয়ে অসংখ্য শরীয়তের বিধিবিধান দুনিয়াতে বাস্তবায়ন করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। তার প্রতি, তার আলো সাহাবগণের প্রতি আমাদের পক্ষ থেকে আল্লাহ যেন সালাম বকশেষ করে দেন। আল্লাহ যেন তার প্রতি, তার আহালের প্রতি বরকত নাজিল করেন, যেটা আমরা এই যে সালাতের মধ্যে দরুদ ইব্রাহিম বলে পরিচিত। নবীর নামের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নামটাকে পার্শ্বে দিয়ে দরুদ পাঠ আমরা করে থাকি। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, মনে রাখবেন এই আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, মেহরবানি করে আপনারা নিজ কানে একটু কথাগুলো শুনবেন। অনেক অনেক কাফের মুশরিক
কোরআনের কথা শোনার কারণে হেদায়েত হয়ে গেছে, তারা দ্বীনের জন্য পাগল হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। দ্বীনের বুঝ যদি একটু অন্তরের ভিতরে, কলবের ভিতরে বসে যায়, আমরা আশা করছি তার দ্বারা জাতি উপকৃত হবে ইনশাআল্লাহ। সূরা নহলের 36 নম্বর আয়াত আমি তেলাওয়াত করলাম। আজকে জিলকদ মাসের 12 তারিখ, আর আজকের দিনটা বাদে চাঁদ উঠার ব্যাপারে কম বেশ হতে পারে। গণনা মতে 28 দিন পর, মানে 28 দিন পরে কোরবানির দিন হবে ইনশাআল্লাহ। এই কোরবানির দিনের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে, ঠিক কিনা বলেন? কারণ প্রস্তুতি, এখন যে ছাত্ররা পরীক্ষা দেয়, দাখিল অথবা ম্যাট্রিক পরীক্ষা দেয়, এই পরীক্ষা দেওয়ার আগে তাদের কিন্তু প্রস্তুতি বেঞ্চ নিয়ে তাদেরকে টিচিং দেওয়া হয়, এই প্রশ্নগুলো পড়তে পারে ধারণা দেওয়া হয়। আর ছাত্ররা এ সময় খুবই ব্যস্ত পড়ালেখাতে, কারণ পরীক্ষায় পাশ করতে হবে। তো ঠিক এমনি করে আগামী দিনে আমাদের পরীক্ষা, ঈদুল আজহার দিন উপস্থিত হতে যাচ্ছে। আমরা ঈদুল আজহার জন্য কি প্রস্তুতি নিচ্ছি, আল্লাহ পাক কিন্তু এটা দেখতে চান। মনে রাখবেন, কোরবানির পশু জবাই করার নাম ঈদ নয়। কোরবানির পশু জবাই করে রক্ত মাংস বা মাংস, চর্বি ইত্যাদি এগুলো আমরা ভক্ষণ করব আনন্দের সাথে, এবং নানান প্রকার যানবাহন দিয়ে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করব, নিত্য নতুন ধরনের কাপড় চোপড় পরিধান করব। এটার নাম ঈদ নয়। ঈদ হলো ত্যাগ তিতিক্ষার নাম, ঈদ হলো একটা সংগ্রামের নাম। ঈদ হচ্ছে নিজেকে তাকওয়াবান বানানোর একটা নাম। প্রত্যেকটা ইবাদতে আল্লাহ পাকের সঠিক বান্দায় পরিণত করার ব্যাপারে সাহায্য করে। বলেন আলহামদুলিল্লাহ। যেমন রোজার ব্যাপারে বলা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা, সম্ভবত বা আশা করা যায় তোমরা মুত্তাকি হবে, আল্লাহ ভীরু অর্জন করতে পারবে, আল্লাহর ভয় তোমাদের অন্তরে ঢুকবে। এজন্য আল্লাহ রোজা ফরজ করলেন। বলেন আলহামদুলিল্লাহ। আসেন ঈদের ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের জবাই করা পশুর রক্ত, চর্বি, মাংস এইগুলি কিছুই পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, কিন্তু কি পৌঁছে? পৌঁছে শুধু তোমাদের মধ্য থেকে যারা তাকওয়া নামক গুণটি অর্জন করতে পেরেছ। এই তাকওয়া নামক গুণটি আল্লাহর দরবারে পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। আর ফলাফল হিসাবে মুত্তাকি ব্যক্তিদের এই তাকওয়া নামক গুণটি যাদের ভিতরে আছে, তারা হলো মুত্তাকি মানুষ। এই মুত্তাকিদের জন্য আল্লাহ পাক জান্নাত বানায় রাখছেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষগুলোকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ পাক যুগে যুগে নবীগণকে প্রেরণ করেছিলেন। এই আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জ সব কিছু আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে রয়েছে। তিনি সব কিছু পরিচালনা করেন, আর এইগুলি সব মানুষের খেদমতে নিয়োজিত। আল্লাহ বলেছেন মুসাখখারাতুন বিআমরিহি, আল্লাহর নির্দেশে
এইগুলি চলতেই থাকে, নিয়ন্ত্রিত হতে থাকে। এই মহাশূন্যের ভিতরে একটা তারকা আরেকটা তারকার সাথে মিশে না, একটা গ্রহ আরেকটা গ্রহের সাথে মিশে না। যদি মিলে যাইতো তাহলে ধাক্কা লেগে সব চুরমার হয়ে যেত। সব কিছু মহাশূন্যের ভিতর ঘুরতেছে, বলেন সুবহানাল্লাহ। সব কিছু মহাশূন্যে ঘূর্ণয়মান। এই পৃথিবীটাকেও আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যের মধ্যে ঝুলাই রাখছেন। দোলনার মধ্যে যেমন চারদিকে চারটা দড়ি দিয়ে দোলনাটাকে ঝুলাই দিয়ে রাখা হয় কারোর সাথে বেঁধে নিয়ে, ঠিক এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে দোলনার মতো ঝুলাইয়া রাখছেন, বলেন সুবহানাল্লাহ। কোনো দড়ি নাই, কোনো জিনজির নাই, কোনো কিছু দিয়ে আল্লাহ ঝুলাই রাখেন নাই, আল্লাহর হুকুমেই সব চলতেছে, বলেন সুবহানাল্লাহ। আর এই পৃথিবী নামক গ্রহটি এমন এক স্থানে আল্লাহ পাক বসাই দিয়েছেন, যদি একটু নিচে দেওয়া হতো তাহলে শীতের কারণে মানুষ বাঁচতে পারতো না। আবার যদি আর একটু উপরে দেওয়া হতো তাহলে কিন্তু মানুষ গরমের কারণে বাঁচত না, খুবই প্রখর রোদের তাপ হতো। আল্লাহ রাব্বুল আলামিন শীতল প্লাজার মতো শীত তাপে নিয়ন্ত্রিত এই পৃথিবী, বলেন সুবহানাল্লাহ। এই মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। এমন কোনো প্রাণী নাই যাদের রিজিকের ফয়সালা আল্লাহর হাতে নাই, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ সমস্ত সৃষ্টিগুলোর রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। মাছের খাদ্য দোসরা, গরুর খাদ্য দোসরা, হাঁস মুরগির খাদ্য দোসরা। আবার মনে রাখবেন যে যত প্রাণীগুলো আছে এমনকি কেঁচোটারও খানার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। অনুবীক্ষণ যন্ত্র ছাড়া যেগুলিও দেখা যায় না, এ সমস্ত ছোট্ট ছোট্ট জীবগুলিরও খাদ্যের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই ব্যবস্থাগুলো আল্লাহ পাক করে দিয়েছেন, এজন্য সকল সৃষ্টিগুলো আল্লাহ পাকের গুণ কীর্তন গাইতে থাকে, তাসবিহ পাঠ করতে থাকে, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না। আকাশের নিচে, আকাশের উপরে, জমিনের উপরে যত কিছু সৃষ্টিগুলো রয়েছে সমস্ত সৃষ্টিগুলো আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতে থাকে।